দোকানের মতো পারফেক্ট গুজিয়া যদি ঘরে এত সহজে বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, তাহলে কিন্তু বাইরের থেকে আর কিনে আনার কোনো দরকার পড়বে না। এই গুজিয়াগুলো ঘরে বানিয়ে নিতে পারবে খুব সহজেই। আর কতটা ক্রিস্পি এবং রসালো হয়েছে দেখেই বুঝতে পারছো। খুব সহজে ঝটপট কিন্তু এই গুজিয়াগুলো বানিয়ে নেওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে গুজিয়া রেসিপি শেয়ার করব। দারুণ মজার এই রেসিপিটা, অবশ্যই পুরো রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তার সঙ্গে এখানে থাকবে কিন্তু কিছু টিপস, যেই টিপসগুলো ফলো করে তোমরা যদি গুজিয়াগুলো ঘরে বানাও, তোমাদেরও কিন্তু হবে একদম পারফেক্ট দোকানের মতন গুজিয়া। তাহলে আর বেশি কথা না বলে এবার চলো রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে গুজিয়া বানানোর জন্য এখানে একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। তোমরা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারবে, তাতে করেও বেশ ভালো হবে, অথবা চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়েও করতে পারবে। তবে এখানে আমি হাফ হাফ করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিলাম, অল্প দিয়েছি বেকিং সোডা, তার সঙ্গেই গুজিয়াটাকে ক্রিস্পি করার জন্য 2 চামচ দিয়ে দিলাম সুজি। অবশ্যই সুজি দেবে, তাতে করে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়। এবার এর মধ্যে 3 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা ঘি দিতে হবে। এখানে ঘির পরিবর্তে চাইলে ডালডা ইউজ করতে পারো, তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো। তবে তেল দিলে কিন্তু গুজিয়াগুলো অতটা ভালো হয় না, তাই এখানে আমি বলবো ঘি অথবা ডালডা দিয়েই করার চেষ্টা করবে। এবার গুজিয়ার এই আটাটাকে খুব ভালো করে আমি কিন্তু ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেছে চেক করার জন্য দেখো, হাতে নিয়ে যখন এইভাবে মুঠি করছি, বেশ শক্ত একটা মুঠি কিন্তু তৈরি হচ্ছে। যখন এইরকম হবে তখনই বুঝতে হবে গুজিয়ার ময়দাটা কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি পরোটার জন্য বানাই, তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। আর অবশ্যই কিন্তু নর্মাল জল দিয়েছি, রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। এদিকে দেখো গুজিয়ার ময়দাটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু বেশ শক্ত করে মেখেছি, দেখেই হয়তো বুঝতে পারছো। এবার এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে গুজিয়ার পুরগুলো তৈরি করে নেব। কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। এই ঘির মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব এলাচ। 2টো এলাচকে আমি কিন্তু ফাটিয়ে দানাগুলো বের করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার বাদাম এবং কাজু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস তোমরা চাইলে দিতে পারো, অথবা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। আর যদি না দিতে চাও স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাদামগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটির থেকে অল্প কম আমি এখানে সুজি নিয়েছি। সুজিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই লো আঁচে রেখে কিন্তু ভাজতে হবে, সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এদিকে দেখো সুজিগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার এসে গেছে। এই সময় এর মধ্যে আমি 1 বাটি দিয়ে দিলাম নারিকেল। আমি এখানে তাজা নারিকেল ইউজ করেছি, তোমরা এই তাজা নারিকেল ইউজ করতে পারো। আর যদি তাজা নারিকেল না থাকে, সেক্ষেত্রে তোমরা ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেলের গুঁড়া যেটা পাওয়া যায়, সেটা ইউজ করতে পারবে। আর যদি চাও নারিকেল ছাড়াও কিন্তু করতে পারবে। নারিকেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 3 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। যদি চাও মাওয়া ইউজ করতে, সেটা ইউজ করতে পারো। তবে মাওয়া তো সবসময় ঘরে থাকে না, তার পরিবর্তে এই গুঁড়ো দুধ ইউজ করলে কিন্তু বেশ ভালো টেস্ট হয়। অবশ্যই ইউজ করার চেষ্টা করবে। তার সঙ্গে আরও 3 চামচ আমি দিয়ে দিলাম এখানে চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারবে। এবার ভালো করে সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিয়েছি। আর পুরো কাজটাই করছি কিন্তু লো আঁচে রেখে। এবার এখানে আমি ওই বাটিটা দিয়ে হাফ বাটি নিয়েছি জল। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জল না দিয়ে এরকম ঝুরঝুরেও নামিয়ে রাখতে পারো। তবে এখানে আমি হালকা একটু জল দিয়েছি, এতে করে সুজিটা কিন্তু খুব বেশি নরম হবে না, তবে সুজির যে কড়কড়া ভাবটা সেটা কিন্তু একটু সফট হয়ে যাবে। তাই ভালো করে জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কতটা ড্রাই হয়ে গেছে। এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন এভাবে করে লো আঁচে নেড়েচেড়ে আমি কিন্তু নামিয়ে নেব।
এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে, আর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে। এদিকে দেখো আমার কিন্তু সুজি নারিকেলের পুর রেডি হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে এদিকে আমি গুজিয়ার জন্য শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ নিয়ে নিলাম চিনি। এর মধ্যেই সেই কাপ দিয়ে হাফ কাপ দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু কেশর। তোমরা কিন্তু কেশরের পরিবর্তে এলাচ ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। কেশর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে চিনিটা কিন্তু সুন্দর গলে গিয়েছে, আর কেশর দেওয়ার কারণে বেশ সুন্দর একটা হালকা হালকা কালার এসেছে। তবে আমি এখানে কালারটা একটু ডার্ক করে করতে চাইছিলাম, তাই এখানে কেশরি ফুড কালার সামান্য একটু 1 ফোঁটার মতো অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো অথবা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। শিরা এদিকে রেডি হয়ে গেছে। এই শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, সামান্য একটু আঠালো যখন হবে তখনই নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার এদিকে দেখো আমি সেই গুজিয়ার ডোটা রেডি করে রেখেছিলাম, সেটাকে আবারও নিয়ে নিয়েছি। আর আগের তুলনায় এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার হাতে একটু মেখে নিচ্ছি, খুব বেশি মাখার দরকার নেই, হালকা একটু মেখে নিয়ে এর থেকে আমি লেচি করে নিচ্ছি একটু বড় সাইজের করে। তোমরা কিন্তু ছোট ছোট লেচি করে গুজিয়াগুলো তৈরি করতে পারবে, তবে আমি এখানে বড় বড় লেচি করছি। আমি এখানে বড় করে একটা রুটি তৈরি করব, আর তার থেকেই কিন্তু ছোট ছোট করে গুজিয়াগুলো বানাবো। সেই প্রসেসটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার টোটাল 4টা লেচি হয়েছে, তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম, আর এর মধ্যে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমি বেলে নেব। তোমরা চাইলে ময়দা ছাড়াও যদি বেলতে পারো সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি একটু মোটা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। বেশ বড় করে কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি। দেখো রুটিটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি। এতে করে বেশ সুন্দর গোল গোল হবে, আর প্রত্যেকটা গুজিয়ার সাইজ কিন্তু এক সমান হবে। আর যখন ছোট ছোট লেচি করে আমরা তৈরি করি তখন অনেক সময় লেচিগুলো বেলতে সময় ছোট বড় হয়ে যায়, সেক্ষেত্রে গুজিয়ার সাইজগুলো কিন্তু কোনোটা বেশি ছোট আবার কোনোটা একটু বড় হয়ে যায়। তাই এইভাবে যদি তোমরা করো, বারবার করে বেলে নেওয়ার ঝামেলা নেই। একবার একটা বড় রুটি বানিয়ে নিলে আর তারপর কেটে কেটে এরকমভাবে বানালে কিন্তু প্রত্যেকটা গুজিয়া হবে এক সমান, আর দেখতেও বেশ ভালো লাগবে। এবার এখান থেকে একটা আমি কিন্তু রুটি নিয়ে নিয়েছি, হাতে নিয়ে সাইড থেকে একটু জল লাগিয়ে নিয়ে মাঝখানে গুজিয়ার পুরটা ভরে দিয়েছি, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার ডিজাইনের জন্য দেখো খুব ইজি প্রসেস, কাঁটা চামচ দিয়ে এইভাবে করে আমি প্রথমে চেপে চেপে একটা দাগ করে নিয়েছি, আর তারপর এভাবে করে দেখো গুজিয়ার ডিজাইনগুলো করে নিয়েছিলাম। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে করে নিতে পারো। আমার কাছে এই ডিজাইনটা বেশ ইজিও মনে হচ্ছিল আর বেশ সুন্দরও লাগছিল, তাই আমি প্রত্যেকটা গুজিয়া কিন্তু এইরকম ডিজাইনেই বানিয়ে নিয়েছিলাম। আর ঝটপট কিন্তু তৈরিও হয়ে গেছিলো প্রত্যেকটা গুজিয়াই। কত সহজ দেখো এই গুজিয়াগুলো বানানো, খুব বেশি কিন্তু সময়ও লাগে না তৈরি করতে। এই দিওয়ালিতে অবশ্যই এই গুজিয়াগুলো একবার বানিয়ে নিতে পারো, আর বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। সবাই কিন্তু খেয়ে অবশ্যই প্রশংসা করবে। এদিকে দেখো এক এক করে প্রত্যেকটা গুজিয়া কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার গুজিয়াগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে আমি আগের থেকেই একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আঁচটা লোতে রেখেছি, আর তেলটা কিন্তু মিডিয়াম গরম রেখেছি। এইরকম গরম তেলে এক এক করে গুজিয়াগুলো দিয়ে দিলাম, আর একদমই নাড়াচাড়া করব না। দেখো কিছুক্ষণের মধ্যে এগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠবে, আর যখন এক সাইড থেকে হালকা একটু কালার হয়ে যাবে তখন এগুলোকে কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর পুরো কাজটাই কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে করতে হবে। গুজিয়াটা ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এখানে যদি তোমরা তাড়াহুড়ো করে আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজতে যাও সেক্ষেত্রে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর দিকে কাঁচা থেকে যাবে, আর গুজিয়াগুলো সুন্দরভাবে ক্রিস্পি হবে না। তাই এখানে একটু সময় নিয়ে লো আঁচে এটাকে ভেজে নেবে। দেখো গুজিয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর কালার হয়ে গেছে। উঠিয়ে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিলাম। গরম গরম অবস্থাতেই কিন্তু গুজিয়াগুলো শিরাতে দিয়ে দিতে হবে, আর এইভাবে করে এপাশ ওপাশ করে 1 মিনিটের মতো শিরার মধ্যে রেখে দেব। এদিকে বাকি আরও কিছু ভেজে নিচ্ছি।
দেখো 1 মিনিটের মতো রেখে দেওয়ার পর এবার একটা থালার উপরে আমি একটা নেট নিয়েছি আর তার উপরে গুজিয়াগুলো কিন্তু রাখছি, এতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেগুলো কিন্তু নিচের দিকে ঝরে যাবে। আপনার সেকেন্ড ব্যাচের গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও কিন্তু উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম। সেম প্রসেসে এই গুজিয়াগুলোকেও উঠিয়ে নিয়েছি। প্রত্যেকটা গুজিয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমি অবশ্যই তোমাদের ভেঙেও ভেতরটা দেখাবো কতটা ক্রিস্পি এবং রসালো হয়েছে। আর আমার এই গুজিয়া রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো গুজিয়াগুলো আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম কতটা রসালো এবং ক্রিস্পি হয়েছে। আর এই দিওয়ালিতে অবশ্যই এই গুজিয়াগুলো একবার বানিয়ে নিতে পারো, সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাবা।